আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে তোমাদের একটা মজার গল্প বলবো। হ্যাঁ, গল্পটার নাম হচ্ছে রুগ্ন সিংহ। হ্যাঁ, তোমরা ভালো করে শোনো গল্পটা, বেশ ভালো গল্প, শোনো একটু। একবার কি হয়েছে জানো, একটা সিংহ খুব বুড়ো হয়ে গেছে এবং খুব দুর্বল হয়ে গেছে আর অসুস্থ হয়ে পড়েছে। সে তো আর শিকারে যেতে পারে না, সে ক্ষমতাই তার নেই। তো শিকার করা বন্ধ হয়ে যেতে যা হবার তাই হলো, তার তো খাওয়াই বন্ধ হয়ে গেল। কে তাকে খেতে দেবে বলো? যতই বয়স হোক আর যাই হোক, পেটে খিদে তো পাবেই। কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ সিংহের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে চালাকি করে একটা কথা রটিয়ে দিল যে সে খুব অসুস্থ হয়েছে, এত কঠিন রোগে সে ভুগছে যে তার মৃত্যু আসন্ন। সে চলাফেরাও করতে পারে না, উঠতে পারে না, কথা বলতে পারে না। এই খবরটা শুনে না বনের পশুরা সব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারা বলতে লাগলো, সত্যি তো সিংহ আমাদের রাজামশাই, তার এরকম কঠিন অসুখ, অবশ্যই আমাদের একবার যাওয়া তো দরকার। এই আলোচনা করে তারা ঠিক করলো কি, আমরা এক একদিন একজন করে পশুরাজের কাছে যাব, সঙ্গে কিছু খাবার দাবারও নিয়ে যাব। আহা, এত সুস্থ সবল মহারাজ, কি দাপট ছিল তার, আর এখন শুনছি কি দুরবস্থা হয়েছে তার, উঠতে চলতে পারছে না। এই ভেবে একজন একজন করে পশু সেই সিংহের গুহায় প্রবেশ করে। সিংহ তো একেবারে নিস্তেজ অসাড় হয়ে পড়ে থাকার ভান করে। পশুরা যেই ভালোভাবে সিংহকে দেখতে একেবারে কাছে যায়, অমনি সিংহ অনায়াসে তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। ব্যাস, তারও দিনের খাবার হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এক শেয়াল সেদিন সিংহকে দেখতে তার গুহায় গেল। শেয়াল তো খুব চালাক, জানো তোমরা। তার মনে কদিন ধরেই একটা সন্দেহ হচ্ছিল যে সিংহ কি সত্যিই অসুস্থ। তাই ভাবলো, না, একবার নিজের চোখেই দেখে আসি যে সিংহটা সত্যিই রুগ্ন কিনা, নাকি সে ইচ্ছে করে হাতের কাছে পশুদের ডেকে নিয়ে তাদের মেরে ফেলছে। এজন্যে সে কী করলো যেন, গুহার মধ্যে ঢুকলো না, দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো, মহারাজ কেমন আছেন আপনি? আগের চেয়ে একটু কি ভালো আছেন? সিংহ তো শিয়ালকে দেখে খুব খুশির ভান করলো, বলল, কি, ও হো, আমার প্রিয় বন্ধু শিয়াল, এসো ভাই, এসো এসো, বসো। আর বলো না, আমি কয়েকদিন ধরেই ভাবছি সবাই আসছে, আমার প্রিয় বন্ধু কেন এখনও আসছে না? যাকগে যাক, সেসব কথা যাক, তুমি যে এসেছো এতে আমার খুব আনন্দ হচ্ছে। আরে এসো না, কাছে এসো, এতদিন বাদে এলে দূরে দাঁড়িয়েই চলে যাবে নাকি? তা কিন্তু হবে না, ভেতরে তোমাকে আসতেই হবে। এসো ভাই, দুটো সুখ দুঃখের কথা বলে মন প্রাণ হালকা করি। আর তো মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। যে কদিন বেঁচে থাকি ততদিন একটু তোমাদের মতো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বললে মনটা খুব ভালো লাগে। আবার কবে দেখা হবে কে জানে, আজই শেষ দেখা কিনা তাও তো জানি না বন্ধু। একটু তোমার মুখের মিষ্টি কথা শুনে আমার প্রাণটা ঠান্ডা করি। সিংহের এত মিষ্টি কথা শুনে তো শিয়ালের কিচ্ছু বুঝতে বাকি রইল না। সে কাছে যাক আর সিংহ তার ঘাটটা ভেঙে খাক। সে দূর থেকেই বলতে লাগলো, মহারাজ আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই প্রার্থনা করি, কিন্তু আমায় আপনি ক্ষমা করবেন, আমি খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। সত্যি কথা বলতে কি জানেন মহারাজ, আমি ঠিকই সন্দেহ করেছিলাম আপনি আদৌ অসুস্থ নন, দুর্বল হয়ে চলাফেরার শক্তি একটু কমে গেছে। সে কারণে আপনি এরম ছল করে সব পশুদের কাছে ডেকে তাদের মেরে ফেলছেন। কারণ পায়ের ছাপ থেকে বেশ বোঝা যাচ্ছে যে অনেক পশু আপনার এই গুহার ভেতর ঢুকেছিল, কিন্তু একজনেরও তো বাইরে আসার কোনো চিহ্ন নেই। কাজেই তাদের কী পরিণতি হয়েছে সেটা আমি বুঝতেই পেরেছি। আর আমারও সেই পরিণতি হোক এ আমি অবশ্যই চাইব না। আমার এখন তো বেশ ভয় হচ্ছে, তাই আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না, আমি চললাম। এই বলে শিয়াল পালিয়ে গেল। সিংহ তো মনমরা হয়ে বসে রইল। বেশ বুঝতে পারল তার যে কৌশলটা আজকে তো ঘটলই না, পরেও হয়তো আর ঘটবে না, কারণ শিয়াল তো এরপর যাকে দেখবে তাকেই সত্যি কথাটা বলে দেবে। আর তার তো মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছো, শিয়াল তো খুব বুদ্ধিমান, তাই আগে থেকেই সে বুঝতে পেরেছে যে কোথায় বিপদ আছে, আর অন্য পশুরা তো অত বুঝতে পারেনি। তাই ওরা সিংহর কাছে গেছে আর সিংহ তাদের খেয়ে ফেলেছে। আর শিয়াল তাকিয়ে তাকিয়ে দেখেছে যে পশুরা যখন ঢুকেছে সেই পায়ের ছাপটা আছে,
কিন্তু পশুরা যে বেরিয়ে এলেও তো একটা পায়ের ছাপ আসবে, সেই ছাপটা কিন্তু কিচ্ছু নেই। তখনই শিয়াল বুঝে ফেলেছে যে সিংহ এটা দুষ্টু বুদ্ধি করেছে। দেখেছো? হ্যাঁ, শিয়ালের কিরম বুদ্ধি, বেশ ভালো বুদ্ধি না? হ্যাঁ, এরম বুদ্ধি না করলে লোকে বাঁচবে কী করে বলো? এরম বুদ্ধি করে শিয়াল কিন্তু আরও যারা ছিল সব পশুদের কিন্তু বাঁচিয়ে দেবে। তাহলে গল্পটা ভালো লাগলো না? হ্যাঁ, আবার তোমাদের কাছে আমি এরম গল্প নিয়ে আসবো।